আসসালামু আলাইকুম, টেকমেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামে টেক্সট বাউন্ডারি অর্থাৎ মার্জিন শো করাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করেছি। তো আমার প্রোগ্রামের ভিতরে কিন্তু এখানে পেজে কোনো প্রকার টেক্সট বাউন্ডারি অর্থাৎ মার্জিন কিন্তু দেখা যায় না। তো এরকমটা হয় আপনাদের যখন প্রোগ্রামটা ইনস্টল করেন, তখন এখানে কোনো প্রকার মার্জিন অর্থাৎ টেক্সট বাউন্ডারি শো করে না। আপনারা যে ভার্সনই ইনস্টল করেন না কেন, 2010, 13, 16, আমার এটা 2007, তো এটাতেও কিন্তু এখানে টেক্সট বাউন্ডারিটা শো করছে না। তো আপনারা যে ভার্সনগুলো ইউজ করছেন সেগুলোতেও হয়তো বা এভাবে করে শো করবে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা শো করাতে পারেন। তো এই জন্য আমরা চলে যাব আমাদের প্রোগ্রামের অফিস বাটন যে অপশনটা আছে, এখানে অফিস বাটনে আসার পরে আমরা এখানে লক্ষ্য করব যে এখানে ওয়ার্ড অপশন। তো এই ওয়ার্ড অপশনে আমরা চলে যাব এখান থেকে। তো অফিস বাটন থেকে আমরা ওয়ার্ড অপশন, তো ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আমরা এখানে এরকম একটা ডায়লগ বক্স পাবো, যার ভিতর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে অ্যাডভান্স। আমরা এখানে ওয়ার্ড অপশন থেকে চলে যাব অ্যাডভান্সের ভিতরে। তো এখানে অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডভান্সে স্ক্রল করব, দেখবেন এভাবে। তো স্ক্রল করার পরে আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের লেখা আছে যে শো টেক্সট বাউন্ডারি। তো শো টেক্সট বাউন্ডারিজ, এখানে কিন্তু আমার এটা শো করানো নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ঘরটা কিন্তু টিক করা নেই। তো সেক্ষেত্রে আপনাদের যে প্রোগ্রাম আছে সেখানে এরকম ভাবে দেখবেন যে এখানে এসে যে এটা টিক করা নেই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে এটাকে টিক করে দিবেন এভাবে করে, অর্থাৎ আমরা এটাকে শো করে দেবো। দেন হচ্ছে আমরা এখানে এসে ওকে যে অপশন লেখা আছে আমরা এখানে এসে ওকেতে ক্লিক করে দেবো। আর যখনই ওকেতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার এখানে এভাবে করে যে টেক্সট বাউন্ডারি এটা কিন্তু এখানে শো করেছে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের প্রোগ্রামে এরকম ভাবে যে মার্জিনটা বা টেক্সট বাউন্ডারিটা এটা কিন্তু শো করাতে পারেন। তো ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।